হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার আবার ছাদ বাগানে তোমাদের সাথে একটা আবার নতুন গাছের শেয়ার করতে। গাছ বলতে এটা হলো তরুলি গাছ। তরুলি গাছ আমি আগে বসিয়েছি, তোমাদের কিভাবে বসিয়েছি, কি কি দিয়ে বসিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করেছি। এখন তোমাদের সাথে শেয়ার করব যে তরুলি গাছগুলো আমি সেই ডিসেম্বর মাসে বসিয়েছিলাম, সেইগুলো এখন আবার আমি পরিচর্যা করব। তো আমি কিভাবে পরিচর্যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন গাছগুলো আমাদের তো ন্যাচারাল ভিতর, টবের ভিতর, বস্তার ভিতর সমস্ত গাছ, তো সেই গাছগুলো একটু চেপে যায়, বস্তার ভিতরে মাটিগুলো চেপে যায়, সেই জন্য শিকড়গুলো চারিদিকে ছড়াতে পারে না। তো এবারে গাছগুলো আমি এবার একটু পরিচর্যা করব, তো ভাবলাম তোমাদের সাথে দেখায় আমি কিভাবে পরিচর্যা করি। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই তরুলি গাছটায় আমি পরিচর্যা করব। দেখো, এটার ফলও অনেক কমে গেছে, আগে প্রচুর প্রচুর হতো, এখন একটু কমে গেছে, তো এই জন্যই আমি পরিচর্যা করছি। দেখো কিভাবে করব। এই দেখো একটা বড় আমার একটা, এটা গরুতে খায়, মানে জাপ খায়, জাপ বলে, খোল বিচুলি টিচুলি খায়, সেইটা ভিতরে আমি এই তরুলি গাছটা করেছি। আমি তাহলে একটা শাবল নিয়ে নিয়েছি, আর কিছু জল, বর্ষা হচ্ছে এখন বেশি জল দেইনি, কিন্তু তাও একটু আমি জল দিয়ে দিয়েছি। দেখো আমি গোড়াটা এই শাবলের সাহায্যে ভালো করে সুন্দর করে সব সাইড দিয়ে খুঁড়ে সব মাটি তুলে নেব। দেখতে থাকো তাহলে তোমরা। দেখো এভাবে ভাবে আমি খুঁড়ছি, আমি কিছু মাটি তুলেছি, তাও আমি আবার খুঁড়ছি। দেখো তোমরা দেখো, আমি এই সাইড দিয়ে দিয়ে সম্পূর্ণ ভালো করে খুঁচিয়ে নিয়েছি একদম, আর মাটিগুলো সব তুলে দিয়েছি। এই দেখো এখানে সব তুলে তুলে সব জড়ো করে করে রাখছি বিভিন্ন পাত্রে। এগুলোতে আমি আবার বীজ বসাবো। এগুলো মাটিটা শুকনো ঝুরঝুরে, তো এর ভিতরে বীজ বসালে, যে কোনো সবজির বীজ বসালে একটু সামান্য গোবর সার দিয়ে বীজ বসালে সুন্দর সুন্দর আবার গাছ হবে। এমনি মাটি তো সাধারণত ভিজে থাকে, চাপ থাকে, এই মাটিগুলো দেখো একদম ঝুরঝুরে, একদম ঝুরঝুরে, এর ভিতরে বীজ অনায়াসে খুব সুন্দর বেরিয়ে যাবে। তো আমি ভালো করে আমি গোড়াগুলো খুঁড়ে নিলাম। এবারে কি করব দেখো বন্ধুরা, তোমরা দেখো আমি তাহলে সমস্ত ধার দিয়ে দিয়ে কিভাবে মাটিগুলো সব তুলে নিয়েছি। এই মাটিগুলো সম্পূর্ণ আমি একদম খালি করে তুলে নিয়েছি। দেখো এই এতটা ভর্তি মাটি ছিল, সব তুলেছি আমি। আস্তে আস্তে ধীরে ধীরে তুলতে হয় এগুলো, তাই তোমাদের সাথে মাঝে মাঝে তুলছি, মাঝে মাঝে দেখাচ্ছি। এই গাছগুলোর পরিচর্যা তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, এই গাছগুলোর পরিচর্যা কিন্তু আমি নিজেই করি। কেননা কার কাছে কি বলবো, সে কাউকে বলার মতো নেইও। তো কিভাবে কি খুঁড়ে দেবে বা মাটি গাছের শিকড় কেটে যাবে, সেই জন্য গাছের পরিচর্যা আমিই করি, আমি সমস্ত। সেই জন্য এটাকে ভালো করে আমি দেখো সুন্দরভাবে খুঁচিয়ে নিলাম, একদম মাটি সব তুলে তুলে রেডি করে রাখলাম। করে এইবার যেটা করতে হবে, দেখো আমি এখানে সমস্ত সবজির যে আমার ডালপালা ছাদ বাগানের, সমস্ত এই সব শুকনো পাতা টাতা, ডালপালা আর কি সব রেডি করে রেখেছি। খোল, চটি খোল রেডি করে রেখেছি, আর গোবর সার রেডি করে রেখেছি, আর মাটি তো আছেই আমার রেডি করা, তৈরি করা, সেগুলো উপরে দেব। তো আগে প্রথমেই আমি দেখো, এখানেও আমার অনেক গোবর সার আছে। তো প্রথমেই আমি এখানে সব সবজির খোসা কিছু আগে প্রথমে আমি চটি খোল দিয়ে দেব। দেখো এরকম পাতিয়ে 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 সুন্দর করে দিয়ে দেব কিছু চটি খোল। তাহলে আমি সুন্দরভাবে একদম টবের সাইড দিয়ে 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 দিচ্ছি। দেখো একদম গোড়ায় কিন্তু দেবো না, এখানে গোড়াটা আছে, আর আমি একদম সাইড দিয়ে 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 দেবো। বন্ধুরা, তারপরে আমি সমস্ত সবজির খোসা, দেখো এই সবজির খোসাগুলো আমি এই সব ধার দিয়ে দিয়ে সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দেব। একদম সবজির খোসা যেগুলো কাঁচা 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 একদম, খোল, চটি খোলটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি কিছু মাটি দিয়ে দিয়েছি। তারপরে মাটি দেওয়ার পরে আমি এখানে সবজির খোসাগুলো দিচ্ছি। দেখো সুন্দরভাবে সবজির খোসাগুলো আমি সব দিয়ে দেব। তারপরে আমি সবজির খোসার উপরে কিছু আবার 2-1 মুঠো মাটি চাপা দিয়ে দেব, আবার একটু মাটি চাপা দিয়ে দেব। দেওয়ার পরে একটু গোবর সার দেব। গোবর সার, সমস্ত ডালপালা আমি ফেলি না, সব আর কি পাতা যাই হোক সব বস্তায় করে রেখে দিই, আর একটু পচে গেলে সমস্ত এইভাবে আমি গাছের গোড়ায় সব দিয়ে দিই। তো আমি সব সমস্ত দিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি গোবর সার আছে, এই যে গোবর সার একটু চারিদিকে আমি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে
প্রয়োজন মতন দিতে হবে, বেশি না। এই আমি বললাম 250 মতন গোবর সার দিয়েছি, আর 150 গ্রামের থেকে হয়তো একটু বেশি 200 গ্রাম মতন চটি খোল, কেননা এটা অনেক বড় তো আমি 4 ধার দিয়ে একদম নিচে পেতে দিয়েছি, কিভাবে দেখলে, দিয়ে কিন্তু একটু মাটি চাপা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি আবার সমস্ত সবজির খোসা পচা টচা সব আবার দিয়েছি। তারপরে আমি এর উপরে এবারে আমি কিছু মাটি আমি সুন্দরভাবে আবার দিয়ে দেব। একটু সুন্দরভাবে সমস্ত মাটিগুলো চেপে চেপে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি আমার দোপাটি ফুল গাছটা আছে, দেখো আমি এই সাইড দিয়ে বসিয়ে দেবো, ওটা সাইডে হবে। আর এই তরুলি গাছ বা কুদরু গাছ এই যে আমার এখানে আছে, এটাকে আমি পরিচর্যা করলাম। আমি বলবো তোমাদের যদি ছাদ বাগানে এরকম তরুলি গাছ থাকে কেটে ফেলে দেবে না, তোমরাও এইভাবে, যদি গাছটা মনে করো ফল হচ্ছে না, তাহলে এইভাবে তোমরা পরিচর্যা করবে, দেখবে দিন 15 পরে আবার গাছটা সেই আগের মতন সেই একদম নতুন হয়ে গেছে। তো আমি তাহলে তোমাদের এই যে দেখালাম, তোমরাও তাহলে এইভাবে করবে। দেখো এবারে আমি দোপাটি ফুল গাছগুলো বসিয়ে দিচ্ছি এই সাইড দিয়ে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি এই তরুলি বা কুদরু গাছটা কিভাবে পরিচর্যা করলাম, কিভাবে সমস্ত মাটি তুলে সমস্ত আবার সেখানে সবজির খোসা পচা, শুকনো পাতা পচা, নানান রকম সব কিছু দিয়ে খোল টোল দিয়ে কিভাবে আমি আবার মাটি টাটি দিয়ে আবার গাছটাকে রেডি করলাম। আবার রেডি বলতে ভালো করে আর কি বসিয়ে দেওয়াই বলবো। তবে অবশ্য আমি একদম গোড়া থেকে তুলিনি, সবসময় তো আর গোড়া ধরে ধরে তোলা যায় না অত বড় গাছ। তো আমি ডিসেম্বর মাসে সমস্ত গাছগুলোই আমি বস্তা থেকে ফেলে একদম সমস্ত মাটি টাটি ফেলে শিকড় টিকড় কেটে আমি পরিচর্যা করি। তো এখন একবার আমি পরিচর্যা করলাম, এটা চারিদিকে গোড়াটা খুঁড়ে কিভাবে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, ভিডিওটা কেটে কেটে দেখো না। আশা করি তোমরা এইভাবে করবে। তোমাদের যদি পুরনো তরুলি গাছ বা যে কোনো গাছ যদি থাকে, তাহলে এরকম বস্তা মেছলা, আমাদের তো ছাদ বাগান, বস্তা মেছলা এই সমস্তর ভিতরেই আমাদের গাছপালা, টব, বড় বড় টব। তো একদম যেমন আমি করেছি একই পদ্ধতি, টবের ভিতরেও তাই একই, এরকম সাইড দিয়ে সমস্ত মাটি, পুরনো মাটি একটু জল দিয়ে দেবে প্রথমে, যদি বৃষ্টি হয় তো ভালো, জল দিয়ে নরম হয়ে গেলে সমস্ত মাটিগুলো উপর থেকে তুলে দেবে, দিয়ে তারপরে আবার নতুন মাটি কিছু রেডি করাই তো থাকে আমাদের, সবাই ছাদ বাগান যারা করি তাদের সমস্ত মাটি আমরা রেডি করে রেখে দিই পরবর্তী গাছের জন্য। তো সেই সমস্ত রেডি করা মাটিগুলো দিয়ে দেবে, আর এমনি সবজির খোসা টোসা, গোবর সার টার কিছু একদম নিচেই দিয়ে দেবে। তাহলে দেখবে গাছটা আবার সেই আগের মতন সুন্দর হচ্ছে। তো আমি পরবর্তীতে আবার ফিরে এসে দেখাবো আমার গাছটা কেমন হয়। তাহলে আসি, তাহলে সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।